আগামীকাল সোমবার সংসদ অভিযান। দেশের ছাত্র যুবরা সর্বত্রই যেন মুখিয়ে আছে কালকের এই সংসদ অভিযানে। অন্যদিকে দেশের বিরোধী দলগুলো, রাজনৈতিক দলগুলো সমর্থন জানিয়েছে প্রখর জনতা পার্টির সেই সংসদ অভিযানকে। আমরণ অনশনরত সুনাম অঞ্চলের সেই সংসদ অভিযানকে। এদিকে গতকাল সুনাম অঞ্চলকে দিল্লি হাইকোর্টের এক নির্দেশকে সামনে রেখে দিল্লি পুলিশ জোর জবরদস্তি যেন অপহরণ করে নিয়ে গেছে সফদরজং হসপিটালে। অন্যদিকে সুনাম অঞ্চলহীন যন্তর মন্তর আরও যেন ভিড় জমতে শুরু করেছে। অজিত দীপকে সেখানে নেতৃত্ব দিচ্ছেন। তো সুনাম অঞ্চল এখন যে অবস্থায় আছেন, সফদরজং হসপিটালে সুনাম অঞ্চলকে ইচ্ছে মতো ওনার গীতাঞ্জলিকে দেখতে দেওয়া হচ্ছে না। গতকাল রাতে অনেক চেষ্টার পর 10:30টায় ব্লাড কালেকশন করে প্রাইভেট হসপিটালে, প্রাইভেট ল্যাবে পরীক্ষা নিরীক্ষা করার জন্য সম্ভব হলেও যেন এই আরেক বিতর্ক। কারণ সফদরজং হসপিটালের পক্ষ থেকে স্পেশালিস্ট ডাক্তার জানিয়েছে সুনাম অঞ্চলের পটাশিয়াম লেভেল খুব খারাপ অবস্থায়। যদিও প্রাইভেট হসপিটাল বা প্রাইভেট ল্যাব থেকে পরীক্ষার রেজাল্ট অনুযায়ী পটাশিয়াম লেভেল আগের মতোই আছে, অর্থাৎ ভালোই আছে। তো কেন সুনাম অঞ্চলের জীবন নিয়েও শেষ পর্যন্ত দিল্লি সরকার, কেন্দ্রীয় সরকার বা দিল্লি পুলিশ হাইকোর্টের নির্দেশকে সামনে রেখে তালবাহানা শুরু করেছে, এই জন্য আরেক বড় প্রশ্ন। যার ফলে দেশবাসীর মনে, যাদের মনুষ্যত্ব বোধ আছে, যারা নিজেদেরকে নন বায়োলজিক্যাল মনে না করে মানব সন্তান মনে করছে, তাদের মধ্যে দেশের কলঙ্কিত শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের দাবিতে নয় কেবল, এখন যেন যন্তর মন্ত্রের এই আন্দোলন দেশের নরেন্দ্র মোদী, অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়াই আরও শক্তিশালী হয়ে চলেছে, যা আগামীকাল 20শে জুলাই সংসদ অভিযানে স্পষ্ট হয়ে যাবে। যদিও দেশ জুড়েই মোদী সরকারের বিরোধী আন্দোলন দিনের পর দিন চাঙ্গা হয়ে চলেছে, যা এক ভারত তথা ভারতবর্ষের জন্য এক নতুন পথের সন্ধান গ্রহণ করেছে, তাই নাকি?